ওকে, এভরিথিং ইজ ওকে। এখন আমরা আমাদের শর্ত অনুযায়ী আমরা সবাই জানি যে একটি ওয়েবসাইট তৈরি করতে হলে সবার আগে একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করে নিতে হবে, একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে। ওকে, আমরা একটা ডিরেক্টরি তৈরি করব। আমরা জানি কিভাবে ডিরেক্টরি তৈরি করতে হয়। আমরা দুইভাবে এই ফোল্ডার অপশনটা আনতে পারি, এগুলো তো আপনারা জানেন, তাও আমি আবার দেখাচ্ছি। আমরা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে সরাসরি ফোল্ডার ক্লিক করলে ফোল্ডার চলে আসে। আরেকটা অপশন হচ্ছে আপনার কিবোর্ড থেকে কিবোর্ডে কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল প্রেস করবেন, শিফট প্রেস করবেন এবং এন দিবেন, এন দিলেই এটা চলে আসবে। এখন এখানে আমি নাম দিচ্ছি, আপনারা জানেন আমরা যে কোনো নাম দিয়েই কি ডিরেক্টরি বানাতে পারি। আমি ওয়েবসাইট নিয়ে ডিরেক্টরি বানালাম, এটাকে ওপেন করলাম। এখন আমার কি কি লাগবে? আমার লাগতে স্যার প্রতিদিনই কি ফোল্ডার বানালাম আমরা তো এক ফোল্ডার দিয়ে কাজ করতে পারি? যে কোনো কিছু দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে আমাদের কি কি লাগে? আমাদের একটা ইমেজ ফোল্ডার লাগে, তাই না? ইমেজ ফোল্ডার মাঝে মধ্যেই লাগে এবং সেই সাথে ভিডিও অডিও ফোল্ডারও লাগতে পারে। আপাতত ভিডিও অডিও আমরা রাখবো না, ভিডিও অডিওর জন্য একটা ফোল্ডার হবে, সেটাকে বলা হবে মিডিয়া। এটা আমরা আরও পরে শিখব। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইলটা সেটা হচ্ছে আমাদের index.html। আমরা এতদিন যা খুশি তাই দিয়ে লিখেছি, বাট এখন থেকে আমরা কি করছি? আর যা খুশি তাই দিচ্ছি না, আমরা এখন থেকে দিচ্ছি হচ্ছে index.html। এটা আমরা গতকালকে শিখেছি। এ হচ্ছে আমাদের index.html। এখন এখানে আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করব। এ হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট হয়ে গেলো। এগুলো আগের কপি, এগুলো আমি কেটে দিচ্ছি। দেখেন, এই ছিল আমাদের অবস্থা, সব কিছু ওকে। এখন এটাকে আমরা রান করতে পারি এখান থেকে, রান ক্লিক করে, রানে ক্লিক করে, রান থেকে লঞ্চ উইথ ফায়ারফক্স। এটা আমার ফায়ারফক্সে ওপেন হবে। ওপেন হয়ে গেছে। আমাদের লাগবে কি? HTML স্ট্রাকচার। আমরা HTML স্ট্রাকচার নিয়ে আসছি। এই ছিল আমাদের HTML স্ট্রাকচার, চলে আসছে অটোমেটিক্যালি। আমরা টাইটেলের ভিতরে লিখে দিব হচ্ছে HTML লাস্ট পার্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কালকে ওই যে টেবিল করাইছিলেন সেটা ভিডিওতে ছিল না, আজকে আরেকটু দেখেন একবার। তাই ভিডিওতে ছিল না? দুইটা ভিডিও দিয়েছিল। সেকেন্ড ভিডিওতে দেখেন আপু, দুইটা ভিডিও, আরেকটা ভিডিও আছে, ওইটাতে দেখেন। 2 নাম্বার ভিডিওতে দেখেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে, তো টাইটেলের ভিতরে আমি এটাকে লিখে দিলাম। এখন যদি আমি এখানে এসে রিলোড দেই, আমার এখানে লেখা আছে HTML লাস্ট পার্ট, তাই না? ওকে, এগুলো আমরা জানি, এগুলো আমরা পারি সবাই। তো এখন আমরা গতকালকে অনেক অনেক ট্যাগ শিখেছি, তারপরও আজকে আমরা আরও বেশ কিছু নতুন ট্যাগ শিখব, নতুন অনেকগুলো ট্যাগ শিখব। তার আগে আমি আপনাদেরকে একটি ট্যাগ লিস্ট দিয়েছিলাম, আপনারা কি সবাই ডাউনলোড করেছিলেন? ট্যাগ লিস্ট দিয়েছিলাম। না ভাইয়া, ডাউনলোড করা আছে। আচ্ছা, যারা ডাউনলোড করেন নাই তারা ডাউনলোড করে নেবেন। স্যার ওই জায়গায় কয়েকটা কথা আপনি লিখে রাখছেন, হায়ার ট্যাগ। জি, মানে ট্যাগ লিস্ট এখন কোথা থেকে পাবো? মানে ফেসবুক গ্রুপে কি দেওয়া হয়েছে? হ্যাঁ, ফেসবুক গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, আমি নিজেই তো হারিয়ে ফেললাম, কোথায় যে রাখলাম। আচ্ছা, আমি নিয়ে আসতেছি এটাকে। মাইক্রোফোন অন করা আছে কার? বন্ধ করেন। এই তো। এখানে রেখে দিচ্ছি, এটাকে ওপেন করেন। এ হচ্ছে আমাদের HTML ট্যাগ লিস্ট। ট্যাগ লিস্টের ভিতর থেকে আমরা বি ট্যাগ শিখে ফেলেছি, ইউ ট্যাগ, আই ট্যাগ, স্ট্রং ট্যাগ, ই, কিউ। কিউ ট্যাগ শিখেছিলাম আমরা, কিউ ট্যাগ শিখিনি। আচ্ছা, আমরা আজকে কিউ ট্যাগ স্যার শেয়ার করেন নাই?
স্ক্রিন তো অবশ্যই শেয়ার করেছি, আপনি খুঁজে পাচ্ছেন না হয়তো। শেয়ার করেছেন, আপনি আমার এখানে দেখা যাচ্ছে না, আমার নেটওয়ার্কের ক্লাস সমস্যা থেকে নাকি? বের হয়ে যান, আবার আপনি ক্লাসে মেবি প্রবেশ পিন করেন। করে রাখছেন, আপনি আনপিন করেন তাহলে আনপিন পেয়ে যাবেন। করে রাখেন, এটা আমি আনপিন কালকে খুঁজে না টেস্ট পেলে, করছিলাম। আনপিন খুঁজে না পেলে আপনি ক্লাস থেকে বের হন, আবার প্রবেশ করেন, তাহলেই চলে আসবে। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে পি ট্যাগ, কিউ ট্যাগ। ওকে, তার আগে আমরা একটা পি ট্যাগটা একটু দেখে নিই, আবার একটু খেয়াল করুন সবাই। এটা ছিল আমাদের পি ট্যাগ। আমরা জানি পি ট্যাগের ভিতরে কী রাখতে হয়। পি ট্যাগের ভিতরে আমরা অনেক অনেক লেখা রাখি, তাই তো? তো এখান থেকে আমি 10 সেন্টেন্সের কিছু লেখা নিয়ে আসছি, আপাতত এখানে রেখে দিচ্ছি, এবং কন্ট্রোল এস প্রেস করলে আমার এখানে এসে এটা শো করবে, তাই না? দেখেন একদম এখান থেকে এইখান পর্যন্ত আসতেছে, এটা হচ্ছে পি ট্যাগ। বাট এই একই কথা, এই একই জিনিস আমি যদি কিউ ট্যাগের ভিতরে রাখি, একটু দেখেন কি পরিবর্তনটা আসে। কিউ ট্যাগ হচ্ছে কোটেশন ট্যাগ, কোটেশন। কিউ ট্যাগ হচ্ছে কোটেশন, এ হচ্ছে কিউ। এই কিউ ট্যাগের ভিতরে যদি আমি এই কথাগুলোকে রাখি, দেখেন পি ট্যাগ এবং কিউ ট্যাগের ভিতরের পার্থক্যটা আমরা বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন? এই যে একটা কোটেশন মার্ক দেখা যাচ্ছে, খেয়াল করুন, দেখা যায়? জি ভাইয়া, কিউটেকের জন্য কোটেশনের ভিতরে চলে গেছে। এই যে দেখেন কোটেশন মার্ক। আপনি যদি এই কিউ ট্যাগ ব্যবহার করেন, এইখানে একটা কোটেশন এবং এইখানে একটা কোটেশন, দুই পাশে দুইটা কোটেশন মার্ক পাবেন আপনি। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কিউ ট্যাগের বৈশিষ্ট্য। তাহলে কিউ ট্যাগ নিয়ে আমাদের কার কোনো সমস্যা থাকলো না। আমরা কিউ ট্যাগ কীভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পেরেছি। ওকে, আমাদের কিউ ট্যাগ শেষ হলো। বিআর H1 H2 ট্যাগ শেষ। স্প্যান ট্যাগ যেটা আছে, স্প্যান ট্যাগটা আমরা আরও পরে শিখবো। এটা আমরা সিএসএস যখন করব তখন স্প্যান ট্যাগটা শিখবো। এটাকে আপনি আপাতত হলুদ মার্ক করে রাখলাম, স্প্যান ট্যাগটা আমি পরে শিখবো। আইএমজি ট্যাগ শিখেছি, এই ট্যাগ শিখেছি, ইনপুটের সবগুলো টাইপই মোটামুটি শিখে ফেলেছি। ফ্রম ট্যাগ যেটা আছে, এটা আমাদের লাগবে হচ্ছে পিএইচপিতে, এটা এখন লাগবে না, এটা আমাদের দরকার নেই। ইউএলএলআই, ইউএলএলআই আমরা শিখে ফেলেছি। সিলেক্ট অপশন, টেবিল টি আর টিডি, এখানে আরেকটা আছে, এটা হচ্ছে টিএইচ, তাই না? এক মিনিট, মোবাইলে ডাটা অন করা, শোনো মেসেজ আসতেছে। ওকে, টেবিল শিখেছি, ভিডিও অডিও শিখেছি, আমরা আই ফ্রেম শিখেছি, তারপরে এটাও শিখেছি, তাই না? কমেন্ট ট্যাগ গতকালকে শিখেছিলাম, দেখানো হয়েছিল। বাটন ট্যাগটা বাকি আছে। ওকে, আমরা এখন বাটন ট্যাগ শিখব। এটাকে মুছে ফেলেন, এটা দরকার নেই, লাগলে পরে নিয়ে আসবো। আচ্ছা, বাটন ট্যাগ, বাটন ট্যাগ শুরু এবং বাটন ট্যাগ শেষ। দেখেন তো বাটন ট্যাগ দিলে এখানে কি আসে? আসছে একটা বৃত্ত, একটা বলের মতো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এখানে আপনি দিয়ে দেন হচ্ছে সরি, আচ্ছা ক্লিক মি, দেখেন তো লেখা আসে ক্লিক মি বাটন। এই একই জিনিস আপনি দুইভাবে আনতে পারেন। ভাইয়া হ্যালো, জি, আচ্ছা ক্লিক মির পরে আমরা হেয়ারটা কেন ইউজ করছি? ক্লিক মি কোথায়? ও এটা 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 ভুলে আসছে, এটা এটা না, এটা না, এটা না, সরি, এটা না, আচ্ছা ওটা এমনি আসছে, ওটা ভুলে চলে আসছে। দেখেন এই যে ক্লিক মি, বাট তারপরে আমি এখানে আরেকটি ইনপুট ট্যাগ নিয়েছি, এই যে ইনপুট, এটা কিন্তু ছাড়াই আসছে ওটা। হ্যাঁ, দেখেন এটা ছাড়াই কিন্তু এটা আসে। ক্লিক মি, সরি এটা সেভ করা হয়নি, কন্ট্রোল এস, কন্ট্রোল শিফট আর রিলোড। দেখতে পাচ্ছেন ক্লিক মি আসছে, বাট এইখানে আপনি ক্লিক মির একই জিনিস দুইভাবে আনতে পারেন। আপনি ইনপুট ট্যাগ ব্যবহার করেও এটাকে আনতে পারেন। ইনপুট টাইপ, আপনি যদি এখানে সাবমিট দেন, ইনপুট টাইপ সাবমিট দিলেও কিন্তু আপনার এটা আসে। দেখতে পাচ্ছেন সাবমিট কোয়ারি আসছে।
আসছে না, বাট এটার ভ্যালু আমরা কিভাবে চেঞ্জ করব? ভ্যালু চেঞ্জ করতে হলে সাবমিটের পরে আপনাকে কি করতে হবে? একটা ভ্যালু নামে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই ভ্যালুর ভিতরে আপনি যদি লিখে দেন হচ্ছে ক্লিক মি, তাহলে দেখেন এখানে ক্লিক মি শো করে কাজ করে। কাজ করেছে। এই দুইটা একই কাজে ব্যবহার করা যায়, দুইটাকে বাটনটাকে ব্যবহার করা যায়, তারপরে ইনপুট টাইপ সাবমিটে ব্যবহার করা যায়। মূলত বিষয়টা হচ্ছে একই রকম, দুজনেই কাজ করে, বাট এটা এবং এটার ভিতরে একটা ডিফারেন্ট আছে। এই ডিফারেন্টটা আমরা আর একটু পরে দেখব। আমরা সিএসএস যখন শিখব তখন আমরা এটার ভিতরে তফাৎ, কখন আমরা বাটন ট্যাগ নিব এবং কখন আমরা ইনপুট ট্যাগ সাবমিট নিব, ইনপুট সাবমিট নিব, কখন এটা নিব, এটার ভেরিয়েশনটা আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। ওকে, আমাদের বাটন ট্যাগ শেষ হয়ে গেল। তারপরে এখানে যখন আপনি আসবেন লেভেল ট্যাগ আমরা শিখেছি। এখানে আছে কিছু আজাইরা ট্যাগ। দেখেন, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আজাইরা এই শব্দটা মনে হয় আর না জানি কি, এটা আসলে কিছুই না। এক মিনিট, ওই শালার ধর ফ্যানটা দে, তো ফ্যানটা দে, শালার ধর প্রত্যেক দুটো বাড়ি দিই। দুঃখিত। এখন দেখেন এখানে আমরা ব্যবহার করেছি আজাইরা ট্যাগ, মানে এগুলো হচ্ছে ফালতু ট্যাগ। লাগে না, আবার লাগেও। হ্যাঁ, একদমই যে লাগবে না তা না, লাগবে, অনেক সময় লাগবে, আবার অনেক সময় লাগবে না। ওকে, আমরা এই সাব ট্যাগটাকে একটু শিখব। সাবের ফুল মিনিং হচ্ছে কি? সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে সাপোজ আপনি করলেন, কি বলে, আমরা যখন কোনো সূত্র লিখি, সাপোজ হাইড্রোজেনের একটা আছে না, কি বলে ওটাকে, অক্সিজেনের একটি মান আছে সায়েন্সের ভাষায়, তারপরে হ্যাঁ, ওগুলো আপনারা জানেন, যারা সায়েন্স স্টুডেন্ট তারা ভালো জানেন। তো আপনারা একটু বলেন, একটা সূত্র বলেন আমাকে, সাপোজ সেটাই বলেন। আচ্ছা, H2S ও রাইট, দুইটাই আছে। আচ্ছা, হ্যাঁ, এটা দুইটাই আছে, আমি দুইটাই দেখাবো। H2SO4 এই হচ্ছে একটা। আরেকটা বলেন। ওটা না, যেগুলোর মান নিচে থাকে, সাবস্ক্রিপ্ট যেগুলোর মান নিচে থাকে, পানির, এটা তো পানির মান। তারপরে অক্সিজেনের মান কে আছে? অক্সিজেনেরটা বলেন, অথবা নাইট্রোজেনেরটা বলেন। সায়েন্সের স্টুডেন্ট কি নাই? অক্সিজেন হচ্ছে O2, নাইট্রোজেন O2, অক্সিজেন। আচ্ছা, O2 2 অনলি, এটাই অক্সিজেন। আচ্ছা, এই ছিল অবস্থা। আচ্ছা, আমি আরো দিচ্ছি, এমনি দিচ্ছি। হ্যাঁ, এটার সাথে আমি এইটাকে দিচ্ছি, হ্যাঁ, এটার সাথে আমি এটাকে দিচ্ছি, সরি, এইটা। এখন বিষয় হচ্ছে যে নর্মালি এই মানগুলো থাকার কথা কোথায়? আমি যদি এখানে রিলোড দেই, এই মানগুলো কিন্তু এই 2 এটা কিন্তু নিচে থাকার কথা, তারপরে এই 4 এটা কি নিচে থাকার কথা, এই 2 নিচে থাকার কথা, এগুলো নিচে থাকার কথা না, বাট এখানে দেখেন সবই পাশাপাশি আছে। তো আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন? আপনি এটাকে যদি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যাকে নিচে রাখতে চাচ্ছেন, কাকে নিচে রাখতে চাচ্ছেন, এই 2 এটাকে নিচে নিতে চাচ্ছেন, তাহলে এই 2 এর আগে আপনাকে এই ট্যাগটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে SUB, এটা এবং এটা, এখানে শুরু এখানে শেষ, /SUB। দেখেন তো, এখন যদি আপনি রিলোড দেন, 2 নিচে চলে আসছে নিচে, দেখেন নিচে চলে আসছে না?
তো ঠিক জি ভাইয়া, একইভাবে এক্ষেত্রে কি আমাদের কোনো মানে পি ট্যাগ ইউজ করতে হবে না? কিচ্ছু পি করতে হবে ট্যাগ না, কিচ্ছু করতে হবে না। আপনি চাইলে করতেও পারেন, ওটা আলাদা বিষয়। আপনি তো একটা এটাকে এখানে কেন, আপনি যে পুরোটাকে এই H1 এর ভিতরে রাখতে পারেন, আপনি পুরোটাকে অন্য একটা ট্যাগের ভিতরে রাখতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। বাট মূল বিষয়টা হচ্ছে এই টুল যদি আপনি নিচে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই তাকে এই যে সুপারস্ক্রিপ্ট, হ্যাঁ সাবস্ক্রিপ্ট, এটাকে ভিতরে রাখতে হবে। সুপারস্ক্রিপ্ট একটা আর সাবস্ক্রিপ্ট একটা। আমি সুপারস্ক্রিপ্টও দেখাচ্ছি। তারপরে আপনি যখন এখানে এই 4কে নিচে রাখতে চাচ্ছেন, তাহলে 4-এর আগেও আপনাকে একইভাবে ব্যবহার করতে হবে SUB শুরু এখানে, এবং এখানে এসে তা শেষ হয়ে যাবে। সরি, SUB শেষ হয়ে যাবে। এখন যদি এখানে রিলোড দেন, তাহলে দেখেন এই 4ও নিচে চলে আসছে। কাজ করেছে? জি ভাইয়া। তারপরে এখানে তাহলে এই 2টাকেও একইভাবে আপনাকে SUB শুরু এবং এখানে শেষ, SUB এখানে এই 4-এর মাঝখানে শুরু, SUB শুরু এবং এখানে এসে তা শেষ। এখানেও এসে একই কাহিনী, শুরু শেষ। এত লেট কেন আপনাদের? এত লেট হয় কেন? দেখেন তারা সবাই এখন নিচে নিচে চলে আসছে, তাই না? ওকে, আমরা সুপারস্ক্রিপ্টটাও শিখে ফেললাম। আমি এখানে একটু BR ট্যাগ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, BR ট্যাগ আমি একটা তো দিয়েছি, আরও একটা দিয়ে একটু নিচে নিচে, সরি, BR ট্যাগ ব্যবহার করে এদেরকে আমি নিচে নামিয়ে দিলাম। নিচে চলে আসছে। এখন আমি নিচে আরেকটাকে রাখবো, সেটা হচ্ছে আমরা সবাই জানি স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। বাট এটা কি স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার হয়েছে? দেখেন তো, 2 প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, তাই হয়েছে, বা B2 হয়েছে। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি? এটার জন্য হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এই 2টাকে আপনাকে 2 এর ভিতরে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, SUP শুরু এবং এখানে এসে শেষ হয়ে যাবে। দেখেন এখন সে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার, দেখতে পাচ্ছেন? তাহলে 2AB বি স্কোয়ারটাকেও একইভাবে, এই বি এরটা তো একটা স্কোয়ার হবে। তো আপনি যদি এটা করতে চান, তাহলে অবশ্যই তাকে SUP শুরু এবং এখানে এসে SUP শেষ। মাইক্রোফোন অন আছে কার? অফ করে নেন। স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। ওকে, সব ঠিকঠাক, একদম পারফেক্টলি হয়ে গেছে। তাহলে আমরা দুইটাকেও শিখে ফেললাম, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, দুইটাই আমাদের শেষ। ডেল ট্যাগ আমরা শিখেছি, আমাদের আছে ব্লক কোড। হোয়াট ইজ ব্লক কোড? ব্লক কোড ট্যাগ, ডেল ট্যাগটা লিখবেন। ডেল ট্যাগ হচ্ছে সাপোজ প্রাইস, PRICE, প্রাইস ট্যাগ। আমি প্রাইসটাকে পি ট্যাগের ভিতরে রাখছি, প্রাইস কন্ট্রোল C, পি ট্যাগের ভিতরে, যে কোনো ট্যাগের ভিতরে আপনি রাখতে পারেন, এটা সমস্যা নয়। প্রাইস হচ্ছে 200 টাকা, আমি টিকে দিলাম, হ্যাঁ, কন্ট্রোল S। দেখেন তো প্রাইস আসছে 200 টাকা, বাট আমি চাচ্ছি এটা কাটা থাকবে, এই 200 টাকাটা কাটা থাকবে, এখানে আরেকটি মান থাকবে। আচ্ছা, এমনটা যদি করতে চান, তাহলে আপনাকে এখানে আবার 200 টাকা, একটা 300 টাকা থাকবে, সাপোজ এইটা থাকবে 300 টাকা, দুইটা, এখন আমি দুইটা মানকেই দেখালাম, বাট এইটা কাটা থাকবে, এইটা রিয়েল থাকবে। মানে যেটাকে কাটতে চান তার আগে বসিয়ে দিবেন হচ্ছে ডেল ট্যাগ, DEL, ডেল ট্যাগ শুরু। ও মানে ওই যে আমরা অফার প্রাইস যেরকমটা দেখাই শপিং মলগুলোতে বা মার্কেটগুলোতে। জি, ডেল মানে হচ্ছে ডিলেট,
দেখেন এই 200 টাকা এখন কেটে দিয়েছে। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? না ভাই, ভেরি কোনো ক্লিয়ার। ভেজাল নাই, একদম ক্লিয়ার। তারপরে আমরা আরেকটা জিনিস এটাও শিখে ফেললাম। একটু বিয়ার কপি করি। এই ছিল অবস্থা। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে ব্লক কোড, তাই না? ব্লক কোডটা কি? মেক এ ব্লক কোড। এটা যদি করতে চান, এগুলো বাদ দেন, এগুলোর দরকারই নেই। আপনি প্রথমে একটা পি ট্যাগ ব্যবহার করেন, পি ট্যাগ শুরু এবং পি ট্যাগ শেষ। এখন এই পি ট্যাগের ভিতরে আপনি লরেম ইপসামের কিছু কথা আপনি নিয়ে আসছেন। এখানে বসিয়ে দেন, কন্ট্রোল সি। দেখেন আমার লেখা চলে আসছে, তাই না? তো এইগুলোকে আমরা সাইজ করতে পারবো পরে, বাট দেখেন একদম এই 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 অংশটা জুড়ে সে রয়েছে। বাট আপনি যদি এটাকে ব্লক কোড ট্যাগের ব্যবহার করেন, সাপোজ ব্লক কোড ট্যাগটা যদি আপনি ব্যবহার করেন, ব্লক কোড ট্যাগ শুরু এবং শেষ, ব্লক কোড শুরু এবং শেষ। এখন আমি এইটার ভিতরে এই লেখাটাকে যদি একটু বসিয়ে দিই, ব্লক কোড কন্ট্রোল এস, শুরু এবং শেষ হয়ে গেল। এখন যদি রিলোড দেন, সরি, দেখছেন ব্লক কোড কী করেছে? বাম দিক থেকে অল্প একটু জায়গা ছেড়ে দিয়ে তারপরে সুন্দর হয়ে বসে আছে। এই হচ্ছে আপনার ব্লক কোড। দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের ব্লক কোড আমরা কি শিখে ভাইয়া? ফেললাম। তারপরে আমাদের আছে এবিবিআর। এগুলো আজাইরা ট্যাগ যদিও বলেছি, এগুলো খুব একটা দরকার পড়ে না। এর ভিতর থেকে আপনার ভিডিও টেক্সট, এটারও দরকার নেই, এগুলোর একটারও দরকার নেই। ওকে, এগুলোরও দরকার নেই, আপাতত দরকার নেই। যখন লাগবে তখন দেখাবো, এই জন্য আমি এটুকুকে করে রাখলাম, মার্কিং করে রাখলাম। ওকে, এখন আমাদের ব্লক কোড শেষ হয়ে গেল। এখন হচ্ছে এবিবিআর। এবিবিআর মিনিং হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এবিবিআর এর ফুল মিনিং কি? অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের বাংলা অর্থ কি বলতে পারবেন? সংক্ষিপ্ত ফর্ম যেটাকে আমরা ইউজ করি, রাইট, যেমন ব্যাচেলর অফ আর্টস এর বদলে আমরা বিএ ইউজ করি। ওকে, এখন দেখেন আমি একটা কাজ করব, কিভাবে দেখাই একটু খেয়াল করুন। ওকে, কেটে দেন। এখানে আপনি একটি পি ট্যাগ কিনেন, পি ট্যাগ নিলাম। পি ট্যাগের ভিতরে আপনি আমরা এফ বি চালাতে পারি, সরি, এফবি চালাতে পারি। এটার মিনিংটা কি? আমরা এফবি চালাতে মানি, এটার মানে কি? আমরা কি চালাতে পারি? ফেসবুক চালাতে পারি, তাই তো? এফবি, এফবি বলতে আমরা কি বুঝি? ফেসবুক, অথবা টিডাব্লিউ দিলে আমরা টুইটার চালাতে পারি, তাই না? তো এরকম এই কথাটার এখানে আমি এমন একটা সিস্টেম করব যে এখানে যখনই আমি এই মাউসটাকে নিয়ে যাব, এই মাউসটাকে যখনই আমি সেখানে নিয়ে যাব,
তখন আমাকে মিনিংটা বলে দেবে, এই এফবির মিনিংটা আমাকে বলে দিবে যে এফবির মিনিংটা কী, এটা আমাকে বলে দিবে। এটা করার জন্য আপনাকে এই এবিবিআর ট্যাগটা ব্যবহার করতে হবে। এখন এই এবিবিআর ট্যাগ কীভাবে কাজ করে দেখেন, যেটার পাশে আপনি রাখতে চান এখানে আপনাকে এটাকে ব্যবহার করতে হবে। এবিবিআর সরি এটা কী আসলো, এবিবিআর ট্যাগ শুরু এবং এখানে এসে এবিবিআর ট্যাগ শেষ। এবিবিআর ট্যাগ শেষ। এখন যদি আপনি এখানে এসে রিলোড দেন, দেখেন তো কোনো পরিবর্তন বোঝা যায়? কোনো পরিবর্তন বোঝা যায়? বোঝা যায় না। এটা না যাচ্ছে না তো। জি না বলছি পরিবর্তন তো বোঝা যাচ্ছে বোঝা না। যাচ্ছে না। কেন যাচ্ছে না? আপনার কি লাগবে, মানে এখানে আপনি কি লিখতে চাচ্ছেন এটা আপনাকে বলে দিতে হবে। এবিবিআর ট্যাগের ভিতরে আপনাকে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে টাইটেল। টাইটেলের মাধ্যমে আপনাকে বলে দিতে হবে আপনি কি চাচ্ছেন। এখানে আপনি দিতে যাচ্ছেন যে এটার কি এফএসি ফেসবুক। এখন যদি এখানে রিলোড দেন, দেখেন তো এখানে গেলেই আসে ফেসবুক, হ্যাঁ চলে আসছে। মানে এটার মিনিংটা কি আমাকে কিন্তু এখন বলে দিচ্ছে সে, যে আমরা ফেসবুক চালাতে পারি। এখানে আপনি যাই লিখে দিবেন সেটাই শো করবে, আমরা ফেসবুক। এখানে আপনি TW টুইটার, তো এখানেও কিন্তু সে টুইটারই, এখন লেখাটা থাকবে টুইটার বাট লেখা আছে ফেসবুক। বাট আমাকে এখানে কি করতে হবে, ফেসবুকের পরিবর্তে ভেতরে দেখা যাচ্ছে TW, আমার অ্যাট্রিবিউটটাও চেঞ্জ করতে হবে। হ্যাঁ টাইটেলটাকে চেঞ্জ করতে হবে, টুইটার টুইটার চালাতে পারি। এখন যদি এখানে আসেন দেখেন এখানে প্রেস করলে টুইটার লেখা আসে। ওকে, আমরা এবিবিআর বুঝতে পেরেছি। এবিবিআর নিয়ে আর কার কোনো প্রবলেম থাকলো না। তারপরে আমাদের আছে এখানে অ্যাড্রেস ট্যাগ। ওকে, আমরা অ্যাড্রেস ট্যাগটা শিখছি। অ্যাড্রেস ট্যাগ হচ্ছে সাপোজ 1230, বি, উত্তরা, না আপনি অ্যাড্রেস আর কি যেভাবে লেখে আর কি, হ্যাঁ আপনি এটাকে এইভাবে না দিয়ে অ্যাড্রেসটা সাপোজ ধরুন কে, কমা দিয়ে 213/D, UTTAR, উত্তরা, ঢাকা। ঢাকা 1230 পোস্ট কোড 30 দিলাম, পোস্ট কোড। এটা হচ্ছে ঠিকানা। এখন এটাকে যদি আমি এখানে রিলোড দিই, দেখেন তো কীভাবে আসে, নর্মালি আসতেছে। কারণ কি, একে কি আমি কোনো ট্যাগের ভিতরে বসাইছি? কোনো ট্যাগের ভিতরে বসাই নাই। এখন এটাকে যদি আমি পি ট্যাগের ভিতরে বসাই, নর্মালি এগুলি কি পি ট্যাগের ভিতরেই তো থাকার কথা, কারণ অ্যাড্রেস তো আর এত মোটা সোটাও থাকে না, নর্মাল থাকে। তাহলে এখানে যদি আমি এটাকে পি ট্যাগের ভিতরে বসাই, তাহলে দেখেন লেখার পরিবর্তনটা কেমন আসে, একটু খেয়াল করুন। কোনো পরিবর্তন আসতেছে? বাট আপনারা যখনই কোথাও দেখবেন যে যেখানে অ্যাড্রেস লেখা আছে, অ্যাড্রেস লেখার ফন্টটা একটু অন্যরকম, অ্যাড্রেসের ফন্টটা একটু অন্যরকম। এটাকে মূলত অ্যাড্রেস ট্যাগের ভিতরে রাখতে হবে। হ্যাঁ, এই একই লেখা আমি একটু কপি করি এটাকে। আমি আর তো এখানে পি ট্যাগ ব্যবহার করব না, আমি এখানে অন্য কোনো একটি ট্যাগ ব্যবহার করব। অবশ্যই আমি এখানে কি ট্যাগ ব্যবহার করব, অ্যাড্রেস ট্যাগ, ADDRESS, অ্যাড্রেস ট্যাগ শুরু, এবং এখানে এসে কি হবে, অ্যাড্রেস ট্যাগটা শেষ হবে। অ্যাড্রেস ট্যাগটা শেষ হবে। এখন দেখেন দুইটা লেখার মাঝখানে কি পরিবর্তন, একটু লেখার ফন্টে পরিবর্তন আছে, একটু ইটালিক হয়ে গেছে, জাস্ট এইটুকু। এটা হচ্ছে অ্যাড্রেস, মানে আমরা যখনই অ্যাড্রেস লিখবো তখনই কি করব, তাকে অ্যাড্রেস ভারের ভিতরে বা অ্যাড্রেস ট্যাগের ভিতরে তাদেরকে বসাবো। এই হচ্ছে পার্থক্য।
আমাদের অ্যাড্রেসটা একটু শেষ। তারপর আছে আমাদের ভিডিও ট্যাগ, মেক এ বাই ডিরেকশনাল টেক্সট। ঠিক আছে, এটা এই লেখাটুক আর এই লেখাটুক একই, মেক এ বাই ডিরেকশনাল টেক্সট। তো বাই ডিরেকশনাল টেক্সট কি? সাপোজ আমাদের তো বেশিরভাগ স্টুডেন্টেরই কি গার্লফ্রেন্ড আছে, তাই না? যারা মেয়ে তাদের আছে বয়ফ্রেন্ড, যারা আছে গার্লফ্রেন্ড, যে হচ্ছে ছেলে তার আছে গার্লফ্রেন্ড। তো সাপোজ আপনি একটা চিঠি পাঠালেন আপনার গার্লফ্রেন্ডকে, তো চিঠি পাঠালেন, চিঠিটা যদি আপনি নর্মাল সহজ সরল ভাষায় লিখেন তাহলে কি যে কেউ দেখলে সেটা বুঝে ফেলবে না? তো সেখানে আমরা কি করি, হয় লেখাটা চেঞ্জ করি অথবা এমন কিছু সংকেত ব্যবহার করি যে সংকেতের মাধ্যমে আসলে সেই বুঝবে যাকে আমি মেসেজটা দিব, অন্য কেউ বুঝবে না, এরকম থাকে না? তো এইরকম বার্তা প্রেরণ করার জন্য এইটা একটা ব্যবহার করা হয়। ভাই আমি এনক্রিপ্ট করে দেই, জি ভাই, সাইফুল ভাই কি বললেন? আমি ডেটাটা এনক্রিপ্ট করে দেই যাতে আর কেউ না বুঝে। আচ্ছা, যাই হোক, আমরা অনেকেই বিভিন্ন সংকেত ব্যবহার করি। তো আমরা এখানে একটা সংকেত ব্যবহার করব, এখানে একটা বিয়ার ট্যাগ বসিয়ে দিই। আপাতত এখন আমি এই এবিবিআর ট্যাগটা ব্যবহার করছি। এবিবিআর না, এটা কি ভিডিও ট্যাগ, তাই না? ভিডিও। এক মিনিট, বি আপনি এখানে দেন হচ্ছে আগামীকাল বিকাল 3টার সময় কদমতলা দেখা কইরো। ওকে, দিলাম। এখন এটাকে নর্মালি রাখলে দেখেন সবাই বুঝতে পারে, আগামীকাল বিকাল 3টার সময় কদমতলা দেখা করো। ওকে, দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে নর্মালি আমি এটাকে যেই ট্যাগেই ব্যবহার করি না কেন, আমি এখানে H1 ট্যাগ দেই অথবা যাই দিই না কেন, এখানে আপনি এটাকে H1 ট্যাগ দিলেন অথবা এটাকে আপনি পি ট্যাগই দিলেন, দুইটা ট্যাগ আমি আলাদা আলাদাভাবে বসাচ্ছি। এখানে আমি পি ট্যাগ ব্যবহার করলাম, এখানে আমি পি ট্যাগ ব্যবহার করলাম। মূলত কথাটা কিন্তু একই রকম শোনা যাচ্ছে, দেখছেন? আগামীকাল বিকাল 3টার সময় কদমতলা দেখা করব, পি ট্যাগেও একই কথা, আগামীকাল বিকাল 3টার সময় কদমতলা দেখা করব। এখন আমি এটাকে এমন একটা ভাষায় লিখব যেখানে আসলে আপনি আর বুঝতে পারবেন না। আমি লেখাটুকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি আমার ট্যাগটার নাম হচ্ছে কি বিডিও, কি ট্যাগ? ভিডিওর ফুল মিনিংটা হচ্ছে বাই ডিরেকশনাল টেক্সট, তাই তো? দেখেন আমি ভিডিও ট্যাগটা ব্যবহার করি। এই ভিডিও কিন্তু আবার সেই ভিডিও না যে ভিডিও দেখা যাবে, লেস দেন গ্রেটার দেন বিডিও, বাই ডিরেকশনাল টেক্সট। এখানে আপনার স্ল্যাশ বিডিও। এখন এইটার ভিতরে আপনি এই কথাটাকে বসিয়ে দেন, আগামীকাল বিকাল 3টার সময় কদমতলা দেখা করো, কন্ট্রোল এস। এখন দেখেন তো কেউ পড়তে পারেন লেখাটা? সরি, কাজ করছে না। সেভ হয়নি নাকি বুঝলাম না। এক মিনিট, ঠিকই তো লিখেছি বাট কাজ করছে না কেন? এক মিনিট, লেখাটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, লেখাটা চেঞ্জ হয়ে যাবে।
ওকে, বুঝতে পেরেছি, মনে পড়ছে। আমরা এটা লেখা হয় না তো কখনো, এই জন্য ভুলে গেছি। এটা ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে, ডিরেকশন চেঞ্জ করতে হবে। আমাকে ডিরেকশন চেঞ্জ করার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এখানে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডিরেকশন চেঞ্জ করব যেহেতু, তাই ডিআইআর ডিরেকশনাল আপনাকে এখানে চেঞ্জ করতে হবে। ডিরেকশন চেঞ্জ করে দেন হচ্ছে রাইট টু লেফট। এখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে না, ডান দিক থেকে বাম দিকে আসবে, রাইট টু লেফট। আর স্যার এটাতে কি বড় হাতে ছোট হাতের করা যাবে এটা দিয়ে? না, বড় হাত ছোটো হাত না, বড় হাত ছোটো হাতের ব্যাপার এটা না, ওটা হচ্ছে আপার কেস লয়ার কেস, ওটা আলাদা, ওটা আমি সামনে দেখাবো। এটা ডিরেকশন চেঞ্জ করে দিলাম। এখন দেখেন তো এটাকে পড়তে পারেন কি না, পড়েন, কে পড়বেন? আগামীকাল বিকাল 3টায় কদমতলায় দেখা করে, এটা উল্টা হয়ে গেছে দেখা এটা যাবে। লেখাটা দেখেন, ওরিও এই দিক থেকে পড়তে হবে, তাও সবাই সহজে বুঝবে না এটা কি লেখছে। জি স্যার, স্যার এটা একটু বুঝিয়ে দেন, মানে ডিরেকশনটা কি অবশ্যই। লিখবো কি। আপনাকে যেটা স্যার একটা কোশ্চেন ছিল, মানে এটা তো আমরা স্যার করতে পারতেছি না, তাহলে এটা আমাদের করার কি প্রয়োজন? গোপন আয়না নিয়ে মেসেজ, যাবে। এটাকে গোপন মেসেজ বলা হয়। কেন পড়তে পারবেন না? অবশ্যই পড়তে পারবেন। যে জানে এটা, যে বিষয়ে এবিবিআর ভিডিও সম্পর্কে জানে, সে অবশ্যই এটা পড়তে পারবে। আর এই এটা তো মেসেজটা আমি হ্যাঁ, সার্বজনীন দিব না, এই এটা তো মেসেজটা আমি সবার জন্য দেব। আমরা অনেক এই কষ্ট মেসেজ করে যদি বুঝতে আমি হয়। দেই, আমি আমার গার্লফ্রেন্ডকে দিব, আমি আমার গার্লফ্রেন্ডকে আগেই বলে দেব যে এই মেসেজটা কিন্তু এরকম করে লেখা, তুমি এমন করে পড়ো। যে রোগের যে ঔষধ, দুজনে জানবে, বাইরের কেউ জানবে না, দুজনে জানবে। বুঝছেন? যে রোগের যে ঔষধ, ওষুধ তো আমি আমার রোগীকে বলেই দেবো যে এটা এইভাবে পড়তে হবে। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে ভিডিও ট্যাগ বাই ডিরেকশনাল টেক্সট। আপনাকে এখানে ডিরেকশন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডিআইআর, মানে ডিরেকশন। ডিরেকশনটা কী হবে? আপনি ডিরেকশন করে দিয়ে দিবেন। আরটিএল মানে হচ্ছে রাইট টু লেফট, মানে এখন আসে কি লেফট টু রাইট, আর সে আসবে হচ্ছে রাইট টু লেফট। এখানে যদি আপনি নর্মালি এলটিআর দেন তাহলে কি নর্মালি ডিফল্টই থাকলো। আপ টু ডাউন যদি ইউজ করতে চাই, হ্যাঁ, এটা তো ডিফল্টই থাকলো, তাই না? একই জিনিস এখানে এই দুইটা ডিরেকশন তো দুইটাই, রাইট টু লেফট আর লেফট টু রাইট। আর বাট আমরা এখানে কি রাখবো? রাইট টু লেফট। ইউজ করা যাবে আপ টু ডাউন বা ডাউন টু আপ, না না না, এরকম। ওটা এখানে আপ ডাউনের তো কোনো বিষয়ই নাই। এখানে কি আপ ডাউনের কোনো বিষয় আছে? 3-র উপরে কি কোনো 3 আছে, বা 3 নিচে কি কোনো 3 আছে? এখানে রাত আর এটি, না, এগুলো তো কোনো কিছু নেই। ইন্টার 3টার সময় দেখেন এখন রাত হয়ে গেছে, রাত 3। যে পড়বে রাত 3টার সময় দেখা করতে গেছে না, আচ্ছা ঠিক আছে, রাত 3টার সময় যায় বসে থাকবো, আমি বিকাল 3টার সময় দেখা করে চলে আসবো, তাই না? জি স্যার, ওকে, বিষয়টা এরকম। ওকে, আগে থেকে বলে দেওয়া লাগবে না তো, বুঝলাম। ওইটা তো বললাম যে আমি রোগের ওষুধ তো রুগীকে আগেই বলে দিব, তাই না? যেটা তো এরকম করে পড়তে হবে। নইলে তো গার্লফ্রেন্ড রাতে 3টার সময় গিয়ে কদমতলায় বসে থাকবে, আপনি তো যাবেন না। হ্যাঁ, সেটা অবশ্যই। তার কাছে আছে কত মানুষ দোয়া দিবে। আচ্ছা, যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা এইদিকেই থাকি, ক্লাসের ভিতরেই থাকি। হ্যাঁ, এত চিন্তা ভাবনার দরকার নেই। আচ্ছা, আমরা কাজটা শিখে ফেললাম। ওকে, আর এখানে দেখেন এই যে ভার আছে, কম্পিউটার কোড, এগুলো আমাদের পিএইচপি যে করি জাভাস্ক্রিপ্ট তখন লাগবে, এটাও যখন লাগবে, এটাও তখন লাগবে। আপাতত এগুলো দরকার নেই, এগুলো বাদ দেন। তারপরে এখানে কিছু সিম্বল আছে, এগুলো দরকার নেই। এবং সেই সাথে এখানে দেখেন HTML5-এর কিছু স্ট্রাকচার আছে। HTML5 ভার্সনের হেডার ট্যাগ, ফুটার ট্যাগ, ন্যাপ ট্যাগ, আর্টিকেল ট্যাগ, মেন ট্যাগ, হ্যাঁ, এগুলো আমি আপনাদেরকে সেকশন কি কখন এগুলো আলোচনা করব আর একটু পর। এটা আমরা সিএসএসে গিয়ে শিখবো। আর এখন মোটামুটি আমাদের সিএসএস শেষ, মানে HTML শেষ। HTML শেষ করার আগে এখানে আরও কিছু ডিপ ট্যাগ আছে, ডিপ ট্যাগ আমি আপনাদেরকে দেখাবো, এগুলো সামনে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আরেকটা ট্যাগ দেখাই, একটু সময় দেন, আমি দেখাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েবসাইট আছে, এমন একটা ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটটা হচ্ছে কি HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP ওয়েবসাইটের দাদা, ওটাকে বাবা বললে ভুল হবে, হচ্ছে দাদা। সেটার নাম হচ্ছে w3schools.com। এখান থেকে আপনি সব শিখতে পারবেন, বাকি যা কিছু আপনারা শিখতে চান
আপনারা যা কিছু আরও যদি কোনো HTML ট্যাগ আপনারা শিখতে চান তাহলে এখান থেকে শিখতে পারবেন। এখানে অনেক ট্যাগ আছে, দেখেন এগুলো আপনারা শিখে নেবেন। কেন আমি HTML এর এই wthschools.com আপনাদের পরিচয় করাচ্ছি এই কারণে, কারণ wthschools.com থেকে যদি আমি না শেখাই, আমরা যদি HTML এর সব ট্যাগগুলি আপনাদেরকে দেখাতে যাই তাহলে আমাদের এই 50 দিনের ক্লাস শুধু HTML শিখতেই চলে যাবে। এখানে তো আমরা কেউ শিখতে আসিনি, PhD করতে আসিনি, আমরা আসছি ইনকাম করতে, মার্কেট প্লেস থেকে ইনকাম করব। তাই এখান থেকে আমরা শুধুমাত্র একটা বেসিক রাস্তা ধরে নিব। যেমন সাপোজ আপনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লা থেকে ঢাকাতে আপনি কিভাবে আসবেন, কুমিল্লা থেকে আপনি ঢাকাতে কীভাবে আসবেন, আসার জন্য আপনি কোন বাসে উঠবেন, কখন কোন বাস কোথা থেকে ছাড়ে, ট্রেন কখন কোথায় আছে, লঞ্চ কখন কোথায় আছে, কোন লঞ্চ কখন ছাড়ে, কোন লঞ্চের ভাড়া কত, কোন লঞ্চের কেমন, মানে আসন সংখ্যা কেমন, সুযোগ সুবিধা কি কি সুযোগ আছে, কি অসুবিধা আছে, এই বিষয়গুলো আপনাদেরকে কি বলে দিলে আপনি কি খুব সহজে ঢাকায় আসতে পারবেন। মূল বিষয়টা হচ্ছে এখানে এমন যে আমরা এই কোর্সের মাধ্যমে ইনকাম করার একটা সোর্স খুঁজে পাবো, একটা রাস্তা পাবো, শেখার জন্য একটা রাস্তা দরকার আছে। কি শিখবো, কোনটা শেখার পর কোনটা শিখতে হবে, কি শিখলে আমি কি পাবো, কি শিখলে আমি কি পাবো না, কি করলে কি হবে, কি করলে কি হবে না, এই ধরনের একটি ধারণা আপনি এই LEDB থেকে একদম ফুলফিলভাবে পাবেন। বাট সব কিছু আপনি এখান থেকে পাবেন না, এটা আগেও বলেছি, ট্রেনিংয়ের শুরু হওয়ার আগেও আমাদেরকে বলা হয়েছে সবাইকে, এবং আমি এখনও বলছি। বাকি যে কিছু আছে সেগুলো আপনাদের নিজেদেরকে শিখে নিতে হবে। কথা বুঝতে পেরেছেন আমার? স্যার এই কোর্স শেষ হলে কি আমরা ফুল ওয়েব ডিজাইন করতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? তাহলে আমাদের বাকি কি শেখা লাগবে স্যার? এখানে দেখেন HTML এর কি আছে, দেখেন HTML ইন্ট্রোডাকশন, এখানে HTML এর পরিচিতি দিছে, এই যে দেখেন ডক টাইম HTML পেজ টাইটেল কোথায় কি, HTML বেসিক, তারপরে HTML এডিটর, কি কি এডিটর আছে, হ্যাঁ এগুলো এডিটর সম্পর্কে আপনি ধারণা পাবেন। এই যে দেখেন অনেক এডিটর, এখানে অনেক কিছু আছে, এগুলো আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে। তারপরে HTML বেসিক আছে, বেসিকের ভিতরে দেখেন H1, P ট্যাগ, 2 ট্যাগ, I ট্যাগ, এগুলো সব কিছু আছে। তার আগে এখান থেকে আপনি যাবেন হচ্ছে HTML এর, দেখেন HTML এর ট্যাগ আছে, HTML ট্যাগটা খুঁজে বের করেন আগে। HTML কালার, নট HTML, আচ্ছা আমি কি সরাসরি হোম বাটনে দিয়েছি লার্ন HTML, বুঝলাম। HTML HTML ট্যাগস সার্চ দেন। এই যে দেখেন ট্যাগ, HTML ট্যাগের ভিতরে এগুলো আমরা জানি, এটা জানি, এটা ABBR, এটা আপনারা শিখে নেবেন। অ্যাড্রেস জানি, আলফাবেট জানি, এরিয়া ট্যাগ কি আমরা সামনে দেখব, আর্টিকেল, এসাইট, অডিও, বিশেষ শিখেছি, অনেক কিছু শিখেছি। এই যে ভিডিও শিখেছি আমরা, বিগ ট্যাগ, ব্লক কোড, বডি, BR, বাটন, ক্যানভাস, ক্যাপশন, অনেক ট্যাগ আছে, এগুলো আপনারা ব্যবহার করবেন। আমি এই লিঙ্কটাও আপনাদেরকে দিচ্ছি, হ্যাঁ এগুলো আপনারা দেখে দেখে কাজ করবেন, নোটপ্যাডে এগুলোকে নিয়ে ব্যবহার করে দেখবেন এগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? যেটা করবে না সেটাকে ছেড়ে দিবেন। দেখেন অনেক ট্যাগ এখানে আছে, এই সবগুলো ট্যাগই আপনাদের যে কাজ করতে লাগবে না, এখান থেকে বেছে যে ট্যাগগুলো আপনাদের একদমই লাগবে, যেগুলো না হলে আপনি কাজ করতেই পারবেন না, সেই ট্যাগগুলোকে আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। বাট বাকি যে ট্যাগগুলো আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, শিখে নেবেন। এবং সেই সাথে এখানে আরও কিছু ট্যাগ আছে যেগুলো আপনারা এখান থেকে দেখলেও আসলে বুঝবেন না, ওগুলো আমি আপাতত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব খুব সুন্দরভাবে। একটা অপশন আছে, সেটাকে বলা হচ্ছে HTML এন্টিটিস। এখানে আপনি একটু সার্চ দেন, এন্টিটিস লিখে, এন্টিটিস, HTML এন্টিটিস। দেখেন এখানে অনেক এন্টিটিস আছে। এন্টিটিস কি, সাপোজ এগুলো বাদ দেন, সবগুলো অপশন বাদ দেন। আমি ব্যবহার করলাম আমার কাছে $500 আছে, এটাকে আপনি P ট্যাগের ভিতরে রাখেন, এটাকে আমি P ট্যাগের ভিতরে রাখছি, হ্যাঁ
আমার কাছে $500 আছে, বাট এই ডলার শব্দটাকে আপনারা ডলার না লিখে, হ্যাঁ, না লিখে অন্য কিছুতে ব্যবহার করতে পারেন। কিভাবে দেখেন, এখানে যখনই আমরা যাচ্ছি, এখানে দেখেন ডলারের এন্টিটিস আছে একটা, ডলার সাইনটা দেখেন তো কোনটা, এখানে ডলার সাইন দেখা যায়। ডলার সাইনটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি পাউন্ড, এখানে না না স্যার ইউরো আছে পাউন্ড আছে আচ্ছা আমি পাউন্ডটা পাউন্ড নিচ্ছি, আছে। আমি পাউন্ডটাই নিচ্ছি। ইয়ান আছে। হ্যাঁ, এখানে আমি পাউন্ডই নিচ্ছি, বাট আমি চাচ্ছি এখানে পাউন্ডটাই রাখবো আমি। হ্যাঁ, আমি বোঝাচ্ছি আপনাদেরকে, জাস্ট বোঝানোর জন্য। এখানে আমি পাউন্ড ব্যবহার করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, এন্টিটিস ব্যবহার করার নিয়ম হচ্ছে, এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। এন্টিটিস নেম, আপনি চাইলে নেম ব্যবহার করতে পারেন অথবা কোড ব্যবহার করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এই পাউন্ডের এটাকে ব্যবহার করবেন, এই পাউন্ডটাকে আপনাকে নিতে হবে। আপনি এখান থেকে কপি করেও নিতে পারেন অথবা না নিলেও না নিতে পারেন। লেখার নিয়মটা হচ্ছে যে এটা এন্ড সাইন, আমরা জানি HTML ট্যাগ লেখার নিয়ম কি, লেস দেন গ্রেটার দেন। ঠিক এরকম এন্টিটিস ব্যবহার করার জন্য নিয়ম হচ্ছে, এন্টিটিস ব্যবহার নিয়ম কি, এন্ড সাইন সেমিকোলন, প্রথমে এন্ড সাইন তারপর সেমিকোলন। এখানে আপনি বসিয়ে দেন পাউন্ড, POUND, পাউন্ড, কন্ট্রোল S। এটা যখনই আপনি দিবেন তখনই দেখবেন আপনার এই 500 পরে পাউন্ডের চিহ্ন আসছে, দেখছেন। তারপর আপনি যদি এখানে চান যে পাউন্ড না, আপনি অন্য কিছু আনবেন, দেখেন এখানে আরও অনেক কিছু আছে। ইএন আনবেন, YEN, আপনি এখানে বসিয়ে দেন ইএন, YEN, কন্ট্রোল S। দেখেন এখন ইএন এর সাইন আসতেছে, দেখতে পাচ্ছেন। তো এগুলোকে বলা হয় এন্টিটিস, HTML এন্টিটিস। এখানে অনেক এন্টিটিস আছে, আপনি এগুলো চাইলে সব কিছু ব্যবহার করে দেখতে পারেন। আমি একটু কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো করে নিলাম। নন ব্রেকিং স্পেস, আপনার টাকা দিলে আসবে, এখানে তো টাকা সাইন নেই। টাকা আসবে না, টাকা আসবে না। ডলার আসবে। হ্যাঁ, ডলার আসতে পারে। এখানে যা দেওয়া আছে আরো আসবে, এই যে দেখেন ডলার সাইন তো আরো নাই আছে, এখানে। আরো আছে। হ্যাঁ, অনেক কিছু আছে, ওখানে না এখানে আছে। দেখেন যে এখানে অনেক আছে, অনেক দেখেন যে অনেক আছে। আলফা, দেখেন অনেক কিছু আছে। এগুলো আপনারা ব্যবহার করে শিখবেন, দেখবেন। ঠিক আছে, দেখেন যে অনেক কিছু আছে। আরো নেক্সটে যান, এখানে ইমোজি ব্যবহার করার অপশন আছে, এখানে ইমোজি, এই যে দেখেন। এখানে কিন্তু ব্যবহার করে দেখা যায় যে ট্রাই ইউরসেলফ, একটু ব্যবহার করেন, দেখেন তারা ইমোজির এন্টিটিস ব্যবহার করছে। আমি এটাকে যদি ব্যবহার করি, কন্ট্রোল C, এখানে যদি আনেন, দেখছেন ইমোজি আসছে। তার মানে মূলত আমরা এটা বুঝতে পেরেছি যে এন্টিটিস কিভাবে কাজ করে, এন্টিটিস কি, এন্টিটিস আমরা কিভাবে ব্যবহার করব, নাকি? জি স্যার। এখানে একটা আছে, এই যে দেখেন, এটাকে ব্যবহার করেন। ডলার সাইন তো আছেই, খালি এন এর পরিবর্তে বসিয়ে দেন, নাম্বারটা বসিয়ে দেন, কুট। তারপরে আরও একটা আছে, এখানে আপনি হার্টকে দিতে চাচ্ছেন লাভ, নাম্বারটাকে এখান থেকে বসিয়ে দেন। এগুলো আপনি কি করবেন, যখনই এইগুলো দরকার পড়বে w3schools.com থেকে কপি করে নিয়ে যাবেন, এটা তেমন কোনো সমস্যা না। দেখেন চলে আসছে। স্যার আমরা যখন যে গাইড সেটটা করব স্যার, এটা কিভাবে করব? হ্যাশ ব্যবহার করতে হয়, কোড ব্যবহার করলে হ্যাশ ব্যবহার করতে হয়। দেখেন এখন চলে আসছে, কোড ব্যবহার করলে হ্যাশ ব্যবহার করতে হবে। জি, জুবাইর হোসেন শাওন, বলেন কি বলছিলেন? স্যার আমরা যখন যে গাইড ইউরসেলফ এটা করব, করার সময়টা কিভাবে থামানোর সময় কাজ করা না, এটা কিভাবে করব? কোনটা নিজেরা যখন প্র্যাকটিস করব আর কি, কোনটা? ওই যে HTML এর যে ট্যাগগুলো আর কি, যখন HTML এর স্যার, হ্যাঁ, এই যে W3 স্কুলে আর কি, হ্যাঁ, যখন গাইড সেলফে করব আর কি, হ্যাঁ, একটু স্যার একটু দেখাবেন আর কি। মানে HTML ট্যাগ আপনি w3schools.com থেকে কিভাবে শিখবেন সেটা? জি স্যার, জি স্যার। আচ্ছা, দেখেন এখানে আসেন, প্রিভিয়াস,
এটা আগে শেষ করি আমি, তারপর দেখাচ্ছি আপনি এখান থেকে দেখাচ্ছি কীভাবে আপনি এখান থেকে শিখবেন। দেখেন প্রত্যেকটা অপশানেই এই যে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, ট্রাই ইউর সেলফ। দেখবেন যে আপনি যেখানেই যাবেন এই HTML হিডিংয়ে যান, হিডিংয়ে গেলেই দেখেন লেখা আছে ট্রাই ইউর সেলফ। এখানে যা করবেন এখানে তাই আসবে। এখানে আপনি হেডিং 1-এর লেখাটাকে চেঞ্জ করে আপনার নাম লেখেন। আমি আমার নাম লিখছি WAHIDUL ওয়াহিদুল HASAN ওয়াহিদুল হাসান খান। রান দেন, দেখেন তো ওয়াহিদুল হাসান খান আসছে। আপনি এখানে H1 ট্যাগের পরিবর্তে H4 ট্যাগ ব্যবহার করেন। রান, কাজ করে এখানে আপনি H1 ট্যাগ ব্যবহার করেন। এখানে H1, এখানে H1 রান, কাজ করে। নাম চেঞ্জ করেন, we are 43 কাজ করে। ফোরটা আগেরই আছে, ফোরটা কেটে দেন। কাজ করেছে। তো এইভাবে শিখবেন, ঠিক আছে? এগুলোকে ছোট বড় করা যায়, দেখেন এভাবে আপনি শিখবেন এখান থেকে। এটাকে এইভাবে নিচেও নামাতে পারবেন, উপরে নামাতে পারবেন, এরকম করতে পারবেন। কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন দেখার সুবিধার্থে। এটার কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো আপনার ইচ্ছে মতো আপনি সাজাতে পারবেন। ওকে, সেভ করে রাখতে পারবেন। আপনার কোড আপনি করলেন, এগুলো সেভ করে রাখতে পারবেন। এটাকে এখান থেকে সেভ কোড বিভিন্ন ড্রাইভে সেভ করে রাখতে পারবেন। এখান থেকে কাজ করলেন, কাজ করে এগুলোকে আপনি সেভ করে রেখে দিতে পারবেন। জাস্ট ইট। তাহলে আমরা এন্টিটিসও শিখে ফেললাম। আমাদের আর বাকি থাকলো কি? আমাদের এন্টিটি শেষ। আর কি বাকি আছে? মোটামুটি এইটুকুই ছিল। বাট আজকে আমি অ্যাসাইনমেন্ট দেখি নাই, আমার যতদূর মনে করতেছে ভুলে গিয়েছিলাম। আপনারা মনে করাই দেন নাই আমাকে। বাসায় কাজ করেছেন, কাজ করেনি এমন কেউ কি আছেন? আমি করেছি ভাইয়া। করেন নাই এমন কে আছেন বলেন? না স্যার, আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। মনে হয় সবাই তো দেখলাম জমা দিয়েছে, আস্তে আস্তে অনেকেই দিচ্ছে।